السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين قيوم السماوات والأرضين وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه وحبيبه أما بعد. يقول الله سبحانه وتعالى في كتابه العزيز: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت أول ليلة من رمضان نادى مناد في السماء: يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله, সমস্ত প্রশংসা, কৃতজ্ঞতা, শুকরিয়া, কালিমাতুশ শুকর, আলফাজুল হামদ, মাআনি ওয়া জুমলাতুস সানা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত, যিনি আমাদের সকলকে তার নিজ হাতে ও আপন কুদরতে সৃষ্টি করেছেন। প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন। প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে ঈমান ও ইসলামের উপর থাকার তৌফিক দান করেছেন। এজন্য তার নিয়ামতের শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে সকলেই বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক তার পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআনের তোহফা হাদিয়া দান করেছেন, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীন ও শরীয়তের নিয়ামতের পরিপূর্ণতার ঘোষণা দিয়ে ইরশাদ করেছেন: আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সেই সাথে সালাম ও শান্তি বর্ষিত হোক তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের উপর, যাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনের আমানতকে, শরীয়তের সওদাকে, তাওহীদের তোহফাকে দুনিয়ার দারে দারে, পৃথিবীর প্রান্তরে প্রান্তরে পৌঁছে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সকলকে তাদের পথ ও মত অনুসরণ করে দুনিয়া ও আখিরাতের উভয় জাহানে সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের উদ্দেশ্যে। পবিত্র কোরআনের একটি আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন: ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্যই সৃষ্টি করেছি। আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন: ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সমগ্র মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেতাব করছেন, সম্বোধন করে বলছেন উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী যারা এই দুনিয়াতে ছিল তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। তো মানব সৃষ্টির উদ্দেশ্য যদি হয়ে থাকে ইবাদত, তাহলে আমি আপনি যেই মাসে অবস্থান করছি, মাহে রমজান, এই মাস হচ্ছে ইবাদত করার সবচাইতে সুবর্ণ সুযোগ। এই মাসটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করে তার নৈকট্য অর্জন করার মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লক্ষ্য করি, শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, অনুগ্রহ করে, ইহসান করে মাহে রমজানের 5টা রোজা অতিবাহিত করার, আদায় করার তৌফিক সুযোগ দান করেছেন। এবং একই সাথে তার কাছে দোয়া করি যেন তিনি আমাদেরকে বাকি রমজানগুলো, বাকি রোজাগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা পিছনের কয়েকটি জুমা আলোচনা শুনছিলাম, এবং শুধু এখানেই আলোচনা হয়েছে বিষয়টা এমন না, যে যেখানেই নামাজ পড়েন না কেন, জুমার নামাজগুলো
বিগত জুমাগুলোতে বেশিরভাগ জায়গাতে মাহে রমজান কেন্দ্রিক আলোচনা হয়েছে। তো আমরা যে মাহে রমজানকে কেন্দ্র করে উপলক্ষ করে যে আলোচনাগুলো শুনেছিলাম, সেই আলোচনার ব্যবহারিক দিক আমাদের সামনে এখন। আমরা মাহে রমজানের ফজিলতের কথা শুনছিলাম, সেই ফজিলত আমাদের সামনে। আমরা মাহে রমজানের সেহরির কথা শুনছিলাম, ইফতারির কথা, ইফতারির ফজিলত, কোরআন তেলাওয়াতের ফজিলত, সালাতুত তারাবিহ, তারাবির নামাজের ফজিলত, তারাবির নামাজের বিষয় শুনছিলাম। সেই কাজগুলো আমরা এখন বাস্তবে করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানকে বানিয়েছেন মুমিনদের জন্য বসন্তকাল। আজকে মাহে রমজানের প্রথম জুমা, রমজান শুরু হয়ে গিয়েছে, এক সপ্তাহ প্রায় শেষ। আমরা একটু বিবেচনা করে দেখি মাহে রমজানের যে উদ্দেশ্য ছিল, এবং আমরা প্রত্যেকে মাহে রমজানের শুরুতে যে নিয়ত, যে পরিকল্পনা করেছিলাম, মাহে রমজান শুরু হওয়ার পরে সেই পরিকল্পনা এবং নিয়তের উপর আমরা অবিচল আছি কিনা। যদি এমন না হয়, যদি আমরা নিজেদের পর্যালোচনা না করি, আত্মসমালোচনা না করি, তাহলে মাহে রমজান হয়তো দেখতে দেখতে আমাদের জীবন থেকে বিদায় নিয়ে চলে যাবে। যেমন একটা সপ্তাহ চলে গেছে, হয়তো তখন আমরা মাহে রমজান শেষ হওয়ার পরে আফসোস করব যে কি করার ছিল, কি করলাম, কি করা দরকার ছিল, কি করার সুযোগ ছিল, আর কি করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত সপ্তাহেও বলা হচ্ছিল যে মিম্বরে উঠছিলেন, প্রথম সিঁড়িতে পা রেখে তিনি বললেন আমিন। তো সেখানে 3 বার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। উপস্থিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আশ্চর্য হয়ে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, আলামা আম্মানতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি কিসের উপর আমিন বলছিলেন? আমিন তো কোনো দোয়ার উপর বলা হয়। সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে আমরা বলি আমিন, কারণ যেই দোয়া এখানে পেশ করা হলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন, দেখান, এই দোয়াটা কবুল করার জন্য আমরা সকলেই বলি আমিন। আপনি কিসের উপর আমিন বললেন? সেখানে 3টা বিষয় ছিল, তার মধ্যে একটা বিষয় হচ্ছে আমাদের বর্তমান সময়ের সাথে উপযুক্ত। আল্লাহ রসুল বললেন, হযরত জিবরিল আলাইহিস সালাম আমার কানে কানে বললেন, মান আদরাকা রমাদানা ফালাম ইউগফার লাহু আবআদাহুল্লাহু মিনান নার আবআদাহুল্লাহু মিনার রাহমাহ। যে ব্যক্তি মাহে রমজানের রোজা পেল, মাহে রমজান 30টা দিন 29টা দিন পেল, মাহে রমজানের সেহরি ইফতারি, মাহে রমজানের পরিপূর্ণ একটা মাস তার জিন্দিগিতে লাভ করলো, সুযোগ পেল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তার গুনাহগুলো মাফ করায় নিতে পারলো না, সে আল্লাহর রহমত থেকে দূরে যাক, সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক। আমি এই দোয়ার উপর বললাম আমিন, আল্লাহ কবুল করুন। তো আমি আপনি চিন্তা করে দেখি যে একটা সপ্তাহ আমি আপনি গুনাহ মাফ করানোর কাজে কি অগ্রগতি অর্জন করেছি। গুনাহ মাফ হলো কি হলো না সেটা আমাদের দেখার বিষয় নয়, সেটা আমাদের দেখার বিষয়ও না, আমরা দেখতেও পারবো না, জানতেও পারবো না, কিন্তু আমরা অনুভব করতে পারবো যে গুনাহ মাফের পথে আমি কতটুকু অগ্রসর হয়েছি। আমি কি আল্লাহর থেকে গুনাহ মাফ করার ব্যাপারে চেয়েছি, অথবা গুনাহ মাফ করে এমন কোন আমল আমি কি আল্লাহকে দেখাতে পেরেছি? আল্লাহ তাআলা গুনাহ মাফ, তার রহমত, এগুলো গোপন বিষয়, গায়বিয়াতের বিষয়, এগুলো দেখা সম্ভব না দুনিয়াতে। কিন্তু আমি আমার অবস্থানটা দেখি যে আমার অবস্থান মাহে রমজানের আগেও যেমন ছিল, মাহে রমজানের এই বাবরকত দিনগুলোতে, মাহে রমজানের এই নুরানি দিনগুলোর মধ্যেও কি আমি আগের মতোই আছি? আমার 24টা ঘন্টা কি আগের মতোই ব্যয় হচ্ছে, না মাহে রমজানকে কেন্দ্র করে আলাদা কোনো কাজ আমি করছি? আমার গুনাহগুলো মাফ করায় নেওয়ার জন্য আমি আলাদা কোনো চিন্তা, পরিকল্পনা, ফিকির করছি? এটা আমার দেখার বিষয়। একজন বুজুর্গ সুন্দর কথা বলতেছেন, ইদা আরাদতা আন তা'রিফা আইনা মাকামুক ইনদাল্লাহ ফানজুর আইনা আকামাকাল্লাহ। তুমি যদি দেখতে চাও, জানতে চাও, বুঝতে চাও যে আল্লাহর কাছে তোমার স্থান কোথায়, যে আমার স্থান কি আল্লাহর কাছে নেককার বান্দাদের কাতারে না বদকার বান্দাদের কাতারে, যদি এটা দেখতে চাও, এটা গায়বী বিষয়, দেখা সম্ভব না, যদি এটা দেখতে চাও, উপলব্ধি করতে চাও, তাহলে তুমি দেখো আল্লাহ তোমাকে কোন কাজে ব্যবহার করতেছেন, আল্লাহ তোমাকে কোন স্থানে রেখেছেন। যদি তোমাকে নেককার বান্দাদের কাতারে থাকার তৌফিক দান করেন, মনে করতে পারো আল্লাহ তোমাকে মহাব্বত করে, আল্লাহ তোমাকে মহাব্বত করতে চান, আল্লাহ তোমাকে দয়া করতে চান, ইহসান করতে চান, এই জন্য ইহসান প্রাপ্ত বান্দাদের সাথে তোমাকে থাকার সুযোগ দিয়েছেন। তো আমি আপনি এইভাবে চিন্তা করতে পারি যে মাহে রমজান হচ্ছে জীবনটাকে পরিবর্তন করার সময়,
সারা বছর আমি আপনি একটা স্বাভাবিক জীবন, স্বাভাবিক রুটিনের উপর চলি, সেই রুটিন থেকে বের হয়ে আসার সুবর্ণ সুযোগ নিয়ে আসে মাহে রমজানের দিনগুলো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াতে, আয়াতুস সিয়াম, রোজার আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদেরকে আমি 1 মাস রোজা পালন করার যে বিধানটা দিলাম তোমাদেরকে ক্ষুধা এবং পিপাসার কষ্ট দেওয়ার জন্য নয়, এবং আমি রব আমার আদেশ তোমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য নয়, বরং তোমাদেরই একটা উপকার লাভের জন্য। সেটা কি? তোমাদের অন্তরে যাতে তাকওয়ার সৃষ্টি হয়, যাতে তোমরা তাকওয়ার ফসল ঘরে তুলতে পারো। আর তাকওয়া যাদের মধ্যে আছে তাদেরকে বলা হয় মুত্তাকিন। মুত্তাকিন কারা? হুদাল্লিল মুত্তাকিন। পবিত্র কোরআনের একেবারে প্রথম দিকে আল্লাহ তাআলা বলতেছেন এই কিতাবটা হচ্ছে মুত্তাকিনদের জন্য, মুত্তাকিদের জন্য হেদায়েতের কিতাব। তাদের পরিচয় কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্য বিষয়কে বিশ্বাস করে, যাদের অন্তরে আল্লাহর ভয় জাগরুক। আল্লাহ তাআলা দেখছেন না, কিন্তু আমার আমল লিপিবদ্ধ হচ্ছে, আমার আমলের হিসাব দিতে হবে, এই চিন্তা, এই ধারণা, এই চেতনা যাদেরকে অনুপ্রাণিত করে, যাদেরকে থমকে দেয়, সব কাজ করতে পারবো না যদিও মানুষ না দেখো। এই জন্য সম্মানিত হাজিরিন, আজকে অনুশোচনা অথবা সমালোচনা, আত্মসমালোচনার সময়। আমি আপনি যদি মাহে রমজানের দিনগুলোকে কাটিয়ে দিই, এই দিনগুলো কেটে যাবে অনর্থকভাবে। আর আপনি যদি সময়গুলোকে হিসাব করে ব্যবহার করি, পরিকল্পনা করে ব্যবহার করি, তাহলে আমি আপনি জীবনের সবচাইতে সুন্দর ফসল ঘরে তুলতে পারবো মাহে রমজান থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনকে পরিবর্তন করার জন্য মাহে রমজানের রোজাগুলো আমাদেরকে উপহার দিয়েছেন। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা উপহার, একটা তোহফা মনে করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ইরশাদ করছেন, ইন্না লিরাব্বিকুম আযজা ওয়া জাল্লা ফি আইয়ামি দাহরিকুম নাফহাত ফাতাআররাদু লাহা লাআল্লা আহাদাকুম আন ইউসিবাহু মিনহা নাফহাতুন লা ইয়াশকা বা'দাহা আবাদা। যে তোমাদের প্রতিপালক, তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের খালেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের বিভিন্ন সময়ে তার রহমতের কিছু বহিঃপ্রকাশ ঘটান। তিনি তার বান্দাদের প্রতি বিশেষভাবে রহমত, ইহসান, অনুগ্রহ প্রদর্শন করতে চান। তো তোমরা সেই সময়গুলো, সেই মুহূর্তগুলোকে তালাশ করো, ফাতাআররাদু লাহা, সেগুলোর পিছে নাও, সেগুলোকে অনুসন্ধান করো। কেন? লাআল্লা আহাদাকুম ইউসিবাহু মিনহা নাফহাতুন লা ইয়াশকা বা'দাহা আবাদা। যদি কোনো ব্যক্তি সেই রহমতের মুহূর্তের সুযোগ পেয়ে যায়, সেই রহমতের মুহূর্তের সুবর্ণ সুযোগটা তার জিন্দিগিতে মিলে যায়, হতে পারে সে সৌভাগ্যের সন্ধান পেয়ে যাবে, এরপরে আর সে কখনো কি দুর্ভাগ্যের শিকার হবে না। তা আমি আপনি সেই বরকতপূর্ণ একটা সময় অবস্থান করছি। আমি আপনি বর্তমানে এমন একটা সময় অবস্থান করছি যেই সময়ে জাহান্নামের দরজাগুলো বন্ধ, আমাদের ইমানের বিষয় এগুলো। যেই সময়গুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে রেখেছেন, এই সময় আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে চান, আমি যদি আল্লাহকে পেতে চাই, আল্লাহর ইবাদত বন্দেগী করি, তো দরজা একটাই খোলা, সেটা হচ্ছে জান্নাতের দরজা। আমি আপনি এখন আপনার গন্তব্য একটাই, সেটা হচ্ছে জান্নাত। এজন্য আমাকে আপনাকে আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমল দেখতে চান। এজন্য আমি আপনি যদি এই সময়টুকু কাজে লাগাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমি আপনি অনেক বড় বড় নিয়ামত, নাজ নিয়ামতের অধিকারী হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে ইরশাদ করেছেন, যেটা আমি শুরুতে বলেছি, যে ইদা কানাত আউয়ালু লাইলাতিন মিন রমাদানা নাদা মুনাদিন ফিস সামা ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। যখন রমজানের প্রথম রাত্রির আগমন ঘটে, তখন আসমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণের প্রত্যাশী, ধাবিত হও, অগ্রসর হও, কল্যাণের পথ খোলা। ওয়া বাগিয়াশ শাররি, আর হে অকল্যাণের প্রত্যাশী, সে সারা বছর অকল্যাণ তালাশ করে বেরিয়েছো নিজের আমল দ্বারা, নিজের চিন্তা দ্বারা, ক্ষান্ত হও, আকসির, একটু ক্ষান্ত হও। আর কত আল্লাহ তাআলার নাফরমানি করে বেড়াবে, আর কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ, তার গজব অর্জন করে বেড়াবে, ক্ষান্ত হও। তো আমি আপনি সেই সুবর্ণ সুযোগের মধ্যে অবস্থান করছি।
আমি আপনি এমন একটা সময় অবস্থান করছি যে সময়ে তুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, বড় বড় অবাধ্য শয়তানকে বন্দী করে রাখা হয়। যদি এই সুবর্ণ সুযোগেও আমি আপনি নিজের জীবনটাকে পরিবর্তন করতে না পারি, নিজের জীবনটাকে সংশোধন করতে না পারি, নিজের জিন্দিগির মধ্যে আল্লাহ তাআলার নাফরমানি, গুনাহ, তার মাসিয়াত থেকে যদি ফিরে আসতে না পারি, আর কবে সুযোগ পাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের একটি আয়াতে ইরশাদ করছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, হে আমার বান্দারা, তোমরা গুনাহকে বর্জন করো। যাহিরাল ইসমি ওয়া বাতিনা, চাই সেটা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক। তো আমরা আলহামদুলিল্লাহ মানুষের সামনে গুনাহ করি না, কিন্তু মানুষের থেকে আড়ালে যখন আমি আপনি যাই, যেখানে শুধুমাত্র আমার রব আমাকে দেখছেন, দুনিয়ার কোনো হিসাব যেখানে আমার সামনে নাই। আর আল্লাহ মাফ করুক, বর্তমান জামানায় নিভৃতে গুনাহ করার সুযোগ অনেক বেশি। এবং সব সময় আমাদেরকে মনে রাখা দরকার, আল্লাহর পথে অগ্রসর হওয়ার সামনে সবচাইতে বড় প্রতিবন্ধকতা হচ্ছে আল্লাহর নাফরমানি। আল্লাহর নাফরমানি করে আমি হজ ওমরা যাই করি না কেন, জীবনেও আমি আল্লাহকে পাবো না যদি আমি নাফরমানি ছাড়তে না পারি। আর আল্লাহর নাফরমানি বর্জন করে যদি আমি আপনি কোরবানি করতে না পারি, যাকাত দেওয়ার মতো সামর্থ্য না থাকে, হজ করার কোনো সামর্থ্য না থাকে, গ্যারান্টি রয়েছে আমি আপনি আল্লাহকে পাবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছেন, ইত্তাকিল্লাহ তাকুন আ'বাদান নাস, তুমি আল্লাহকে ভয় করো, সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হিসেবে তুমি সাব্যস্ত হবে। তো ইবাদত করা মানে নামাজ, রোজা, নফল নামাজ, নফল কোরআন তেলাওয়াত, হজ, উমরা, এগুলো না। ইবাদতের মূল বিষয় হচ্ছে তাকওয়া, আল্লাহকে ভয় করা। তো মাহে রমজান, আল্লাহ পবিত্র কোরআনের আয়াতে কি বলছেন? ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, গোপন এবং প্রকাশ্য গুনাহগুলোকে বর্জন করো। এরপরে আল্লাহ তাআলা হুমকি দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, যারা দুনিয়াতে গুনাহ অর্জন করে বেড়াচ্ছে, সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, যে পরিমাণ গুনাহ কামাই করছে তাকে সেই পরিমাণ শাস্তি প্রতিদান দেওয়া হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, গুনাহ বর্জন করার একটা সুবর্ণ সুযোগ দিয়ে আমি আপনি অতিবাহিত হচ্ছি। আমার আপনার সামনে নিজের জীবনটাকে সংশোধন করার, নিজের বিগত জীবনের গুনাহগুলোকে মিটিয়ে দেওয়ার একটা সুবর্ণ সুযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে, প্রতিদানের নিয়তে মাহে রমজানের রোজা পালন করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার বিগত জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। এই সুযোগ আর কবে পাবো? এই জন্য সম্মানিত হাজিরিন, মাহে রমজানের এই সুযোগটাকে কাজে লাগানো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম, এমন কিছু রোজাদারও আছে দুনিয়াতে যারা রোজা রেখে শুধুমাত্র ক্ষুধা আর পিপাসাই অর্জন করে, আর কিছু অর্জন করে না। তো আমি আপনি দেখি, আমি আপনি কি তাদের মধ্যে শামিল, না আমি আপনি তাদের থেকে ব্যতিক্রম? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়াল আতাশ। আমরা জানি যে রোজা ভাঙ্গের কিছু কারণ আছে। রোজা হচ্ছে সুবে সাদিক থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকার নাম। তো যদি ইচ্ছা করে কেউ খাদ্য গ্রহণ করে অথবা পানি গ্রহণ করে, পানি পান করে, তার রোজা ভেঙে যাবে, আমরা সবাই জানি। এই জন্য আমরা পেরেশান যে ওযু করতে গিয়ে যাতে পানি গলার মধ্যে চলে না যায়, আমরা অনেক খেয়াল করি। গোসল করতে গিয়ে যাতে পানি না যায় অনেক খেয়াল করি। এবং আমরা রোজাটাকে সংরক্ষণ করার জন্য অনেক মাসালা জিজ্ঞাসা করি। অনেক এসে জিজ্ঞাসা করেন যে নখ কাটা যাবে কিনা রোজা থেকে, চুল কাটানো যাবে কিনা। এগুলো মানুষের রোজার প্রতি মানুষের মহাব্বত, মানুষের গুরুত্ব আরোপ করাটাই বোঝায়। এগুলো হচ্ছে জাহিরি মাসালা। কিন্তু গুনাহের মাধ্যমে হয়তো রোজা ভাঙবে না, কিন্তু রোজার যে নুরানিয়াত, রোজার যে স্পিরিট, রোজার যে বরকত, সেই বরকত থেকে কিন্তু আমি আপনি মাহরুম হয়ে যাচ্ছি। এই জন্য আল্লাহ রসুল কি বলতেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়াল আতাশ। এমন অনেক রোজাদার রয়েছে সারাদিন সুবে সাদিক থেকে মাগরিব পর্যন্ত রোজা পালন করলো ঠিক, কিন্তু সারাদিন রোজা রাখার পরে তার প্রাপ্তি কি? শুধু ক্ষুধা আর পিপাসা।
এর কষ্ট ছাড়া আর কোনো কিছু সে পেল না। কেন? আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহা ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শাহওয়াতাহু। যে ব্যক্তি রোজা রাখার পরেও মিথ্যা বর্জন করতে পারল না, মিথ্যার আমল বর্জন করতে পারল না, সেই ব্যক্তির না খেয়ে থাকা, পানাহার বর্জন করার কোনো প্রয়োজন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমি আপনি চিন্তা করে দেখি, আমি আপনি রোজা রাখা অবস্থায় কি মিথ্যা বর্জন করতে পেরেছি? আমি আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকি, আমি আপনি রোজা রাখার পরেও কি ব্যবসায় সততার প্রমাণ দিতে পেরেছি? আমি আপনি যদি কর্তা হয়ে থাকি, আমি আপনি চিন্তা করা দরকার, আমি আপনি কি রোজা রাখার পরেও মানুষের হককে সঠিকভাবে আদায় করার ব্যাপারে সচেতন ছিলাম? যদি আমার আপনার জবাব না হয়, আমি মাহে রমজানের আগেও যেভাবে ওজনে কম দিতাম, আমি যেভাবে মাহে রমজানের আগেও পণ্যের মধ্যে ভেজাল দিতাম, যদি সেই রকম আমি মাহে রমজানের মধ্যেও থাকি, আমার রোজা শুধু অভিনয় হচ্ছে রোজা, আমি রোজার অভিনয়কারী, আমি রোজাদার না। আমি যদি মাহে রমজানের রোজা রাখার পরেও যদি নিজের নজরটাকে হেফাজত করতে না পারি, মাহে রমজানের আগেও আমার নজর যেদিকে যেত, মাহে রমজানের রোজা রাখা অবস্থাতেও আমার নজর সেদিকেই যাচ্ছে, আমি রোজার অভিনয়কারী, আমি রোজার অভিনয় করছি। আমার রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাবে না। এই রোজার প্রতিদান আমি কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে দাবি করতে পারবো না। এই রোজা সেই রোজা হবে না যে রোজা আমাকে আল্লাহ তাআলার সামনে আমার জন্য শাফাআত করবে। এই রোজা সেই রোজা হবে না। আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। তো সম্মানিত হাজিরিন, বিবেচনার বিষয়। এই জন্য আমাকে আপনাকে মাহে রমজানের দিনগুলোকে বড় হিসাব করে খরচ করতে হবে এবং নিজেকে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমরা নিজেদের সমালোচনা করো, তোমাদের সমালোচনা করার আগে নিজেদের হিসাব তোমরা নাও। কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেওয়ার আগে নিজেরা হিসাব নাও, তাহলে সেই হিসাব সহজ হবে। আর যদি আমরা নিজেদের হিসাব না নিই, চূড়ান্ত হিসাবে আমরা হেরে যাব। সম্মানিত হাজিরিন, জীবনের বছরের সবচাইতে বরকতপূর্ণ সময়ের মধ্যে আমরা অবস্থান করছি। এই সময়ের বরকত নিজের জীবনে অর্জন করার জন্য আমাদেরকে তৎপর থাকতে হবে। উলামায়ে কেরাম যারা রয়েছেন, মাহে রমজানের সময়গুলোকে তারা কিভাবে কাটাতে বলতেন এবং তারা কিভাবে কাটাতেন। ইমামুল মদিনা, হযরত ইমামু দারিল হিজরা যাকে বলা হয়, মদিনার ইমাম হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা, রমজান আসলে বলা হয়তো যেটা রমজান মাস, ইবাদতের মাস, উনি সারা জীবন হাদিসের দর দিয়েছেন মসজিদে নববীতে। ইমাম মালিকের মুয়াত্তা ইমাম মালিক, বিখ্যাত কিতাব, হাদিস ভান্ডারের সর্বপ্রথম কিতাব মুয়াত্তা মালিক। সেই ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা আনহু যখন মাহে রমজান আসতো, হাদিসের দর্স বন্ধ করে কোরআন তেলাওয়াত ইবাদতের মধ্যে মশগুল হয়ে যেতেন, অন্য কোনো ইবাদত ছিল না তখন। তো এই রকমের মানুষ, তারা বলতেছেন মাহে রমজানকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, মাহে রমজানের সময়গুলোকে আমরা কিভাবে কাটাতে পারি। তো বলতেছেন মাহে রমজানের মধ্যে বেশি বেশি আমরা 4টা কাজ করতে পারি। প্রথম কাজ হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির করতে পারি আমরা। প্রথম কাজ হচ্ছে গুনাহ থেকে দূরে থাকা। এরপরে আমরা অবসর সময়গুলোকে চলতে ফিরতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, এর মাধ্যমে ঈমানকে নবায়ন করতে পারবো আমরা। দ্বিতীয় যেই দোয়া বা জিকিরটা আমরা বেশি বেশি করতে পারি সেটা হচ্ছে কি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা অনেকে জিজ্ঞাসা করি যে আল্লাহর কাছে ইস্তেগফার করব কিভাবে। ইস্তেগফার মানে আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া, ক্ষমা চাওয়া। এটার অনেক শব্দ রয়েছে। আস্তাগফিরুল্লাহ এতটুকু ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই, এটাও ইস্তেগফার। আবার সাইয়্যিদুল ইস্তেগফার নামে একটা লম্বা চওড়া একটা ইস্তেগফার আছে, যেটাকে ইস্তেগফারের সর্দার বলা হয়, যেটা মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে যদি কোনো ব্যক্তি পাঠ করে, ফজরের পরে যদি কেউ সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে এবং ওই সময় তার ইন্তেকাল হয় মাগরিবের আগ পর্যন্ত, তো সে মানে নিশ্চিন্ত জান্নাতি, সুসংবাদ রয়েছে। তো সাইয়্যিদুল ইস্তেগফার রয়েছে। তো আমরা ইস্তেগফার বেশি বেশি করি কেন? মাহে রমজান হচ্ছে গুনাহ মাফের মাস। তো আমি আপনি গুনাহগুলোকে মাফ করানোর জন্য কি করতেছি? আল্লাহকে তো দেখানো লাগবে। ইস্তেগফার বেশি বেশি করা। মাহে রমজান হচ্ছে জান্নাত অর্জনের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। তো আমরা কি করতে পারি? বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি কামনা করতে পারি। আল্লাহুম্মা আজিরনি মিনান নার,
আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আজিরনি মানে আমাকে, আজির না মানে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন। আর আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে কি করতে পারি? জান্নাত কামনা করতে পারি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা আল্লাহর কাছে চাও, বড় জিনিসটা চাও। আল্লাহ মাআলিল উমুর, বড় বড় জিনিস চাওয়াটাকে পছন্দ করেন। বাকি ছোট জিনিস চাওয়া যাবে না এমন না। আল্লাহ রাসূল একটা হাদিসে একদিন পাঠ শোনানো হয়েছিল যে আল্লাহ রাসূল বলতেছেন, তোমাদের একজন যেন খাবারের পাত্রের লবণটাও আল্লাহর কাছে চেয়ে নেয়। পায়ের যে জুতা, সেই জুতার ফিতা এটাও যদি ছিঁড়ে যায় তাহলে যেন আল্লাহ তাআলার কাছে চেয়ে নেয়। তো ছোট বড় সবকিছুই চাইতে হবে, কিন্তু আমরা অনেক সময় আল্লাহর কাছে যদি আমরা কামনা করতে চাই তো কি কামনা করব? বড় বড় জিনিস। যেন আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু মাআলিয়াল উমুর, আল্লাহ তাআলা বড় বড় বিষয় তার কাছে চাকে এটা পছন্দ করেন, এবং ছোট ছোট বিষয় চাওয়াকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। কাজে যখন তোমরা জান্নাত চাও, ফাতলুবু মিনাল্লাহি আল জান্নাতুল ফিরদাউসাল আ'লা, জান্নাতুল ফিরদাউস চাও। কারণ আমি আপনি আমল দ্বারা কেউই জান্নাতে যেতে পারবো না, আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি রহম না করেন। আর আল্লাহ তাআলার রহম সেটা আমাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যাপারে তিনি যদি রহম করেন, আমার আপনার তো কোনো ক্ষতি হওয়ার কথা না। এই জন্য আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফিরদাউস চাওয়া। মাহে রমজানে আমি আপনি একটু তালাশ করে দেখি যে মাহে রমজান যে মাসের পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন যে এটা হচ্ছে সেই মাস, যেই মাসটা দেখেন আমরা যদি কিছুদিন পরে যদি জুলাই আগস্টের পরিচয় দিই কারোর সামনে, আমরা বলবো এটা সেই মাস যেই মাসে এরকম বিপ্লব ঘটেছিল। আমরা ডিসেম্বর মাসের পরিচয় দিই এটা সেই মাস যেই মাসে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আল্লাহ তাআলা মাহে রমজানের পরিচয় দিচ্ছেন কিভাবে? এটা সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করছি। আমি আপনি দেখি কোরআনের সাথে আমার আপনার সম্পর্ক কেমন। বরং আফসোসের কথা, আজকে এমন অনেক মুসলমান পাওয়া যায় যে কোনো মসজিদে যদি সূরা তারাবি না হয়ে খতম তারাবি হয়, সে অন্য মসজিদে চলে যায়, যে মসজিদে লম্বা সময় থাকতে হবে। আমি আপনি দুনিয়াতে আসছি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, মাহে রমজান আসছেই আমার আপনার ইবাদত বন্দেগী করার জন্য। তা আমি আপনি ইবাদত ছাড়া আর কোন কাজে ব্যস্ত? আমি আপনি মূল উদ্দেশ্যই হচ্ছে ইবাদত বন্দেগী করার জন্য। পারিপার্শ্বিক যে কাজগুলো আমি আপনি করতেছি, ব্যবসা চাকরি, এগুলো হচ্ছে আমাদের পারিপার্শ্বিক বিষয়। দুনিয়ার জীবন যাপন করা সম্ভব না এগুলো ছাড়া, এই জন্য আমি আপনি করছি। কিন্তু আমার আপনার মূল মাকসাদটা হচ্ছে ইবাদত বন্দেগী করা, কিন্তু আমরা উল্টায় দিয়েছি। আজকে ইবাদত বন্দেগীকে আমরা করতেছি জীবনের অন্যান্য বিষয় করার পরে যদি সময় সুযোগ পাই ইবাদত বন্দেগীতে সময় দিচ্ছি, যদি অন্যান্য কাজ করতে সময় না মিলে ইবাদতকে আমরা মাইনাস করে দিচ্ছি। আমরা রুটিন পাল্টায় ফেলেছি, কিন্তু হওয়া দরকার ছিল উল্টা, যে ইবাদত বন্দেগী করার পরে যদি সুযোগ পাওয়া যায় দুনিয়ার কাজ করব, ব্যবসা বাণিজ্যতে সময় দিব, কিন্তু আমরা করতেছি উল্টা। আল্লাহ তাআলা কোরআনের সাথে আমাদের সম্পর্ক কি? আরেকটি ইবাদত মাহে রমজান হচ্ছে শাহরুস সাদাকা, আল্লাহ তাআলার পথে দান সদকা করার মাস। আল্লাহ রাসূলের ব্যাপারে বলা হচ্ছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, আল্লাহ রাসূল সৃষ্টিগতভাবেই মৌলিকভাবেই মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুন ফি রমাদান, এবং তার দানশীলতা বছরের অন্যান্য মাসের চাইতে মাহে রমজানের মধ্যে আরো বেশি বেড়ে যেত। তিনি একেবারে অকাতরে দুই হাত উদার হস্তে তিনি মাহে রমজানে দান করতেন। আমি আপনি দেখি এই ইবাদতের সঙ্গে আমার আপনার সম্পর্ক কতটুকু। শুধু সাহেবে নিসাব, যার উপর যাকাত ফরজ হয়েছে, তিনি দান সদকা করবেন এমন না। আমি যদি 1 টাকাও দান করতে পারি, 2 টাকাও দান করতে পারি, সেটাও আমার জন্য দান। আল্লাহ তাআলা পরিমাণ দেখবেন না, আল্লাহ তাআলা মান দেখবেন, নিয়ত দেখবেন। একজন লক্ষ লক্ষ টাকা আল্লাহ রাস্তায় খরচ করেও হয়তো আল্লাহ তাআলার কাছে সেই মর্যাদা পাবে না যে মর্যাদা একজন 5 টাকা আল্লাহ রাস্তায় খরচ করার কারণে পাবে। কাজে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য পথ উন্মুক্ত। আমার আপনার নিয়তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, আমি আপনি কোন নিয়তে আমল করছি। কাজে আল্লাহ তাআলার কাছে হেরে যাওয়ার, পরাজিত হওয়ার কোনো সুযোগ নাই, পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখানে আমার আপনার নিয়ত যেমন থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সেইভাবে দিবেন। তো আমি আপনি দান সদকার বিষয়ে খেয়াল করি, আমি আপনি সেহরির বরকতপূর্ণ খাবারের দিকে খেয়াল করি, ইফতারি নিজে করি, মানুষকে করানোর চেষ্টা করি। আল্লাহ রাসূল কি বলতেছেন, যদি কেউ কাউকে ইফতারি করায়, ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যে সওয়াব পেল, শুধুমাত্র ইফতারি করানোর কারণে আল্লাহ তাআলা আমাকে সেই পরিমাণ সওয়াব দান করবেন। এইভাবে খুঁজে খুঁজে আমাকে আপনাকে আল্লাহ তাআলাকে পাওয়ার পথ তালাশ করতে হবে। এক বুজুর্গ বলতেছেন যে তরিকুল উসুল ইলাল্লাহ বিআদাদি আনফাসিল খালায়েক, আল্লাহ তাআলাকে পাওয়ার পথ অসংখ্য। বলতেছে দুনিয়াতে যত মাখলুক আছে, এই মাখলুকের শ্বাস প্রশ্বাসের সংখ্যা যত, আল্লাহ তাআলাকে পাওয়ার পথ তত। অর্থাৎ কোন পথ, আপনি যেই পথ আপনার জন্য সহজ,
সেই পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে পারবেন। এজন্য আপনাকে জানতে হবে এবং নিজের নিয়তটাকে সহি করতে হবে। তো সম্মানিত হাজিরিন, মাহে রমজান তাকওয়ার মাস, ইবাদত বন্দেগী করার মাস, কোরআন তেলাওয়াতের মাস, আল্লাহ তাআলার কাছে দোয়া করার মাস। আমরা যদি কোরআনের ধারাবাহিকতার দিকে খেয়াল করি, আল্লাহ তাআলা মাহে রমজানের বিবরণ দিচ্ছেন সূরা বাকারার আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইতিকাফের কথাও বলছেন। ফাঁক দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আয়াত, রোজার আয়াত আগেও পরেও মাঝখান দিয়ে আল্লাহ দোয়ার একটা আয়াত ঢুকায় দিয়েছেন। এ দ্বারা কি বোঝা যাচ্ছে যে মাহে রমজানের সাথে দোয়ার একটা নিবিড় সম্পর্ক নিহিত। আল্লাহ তাআলা রোজাদারের দোয়া কবুল করেন। লিস-সাইমি দাওয়াতুন লা তুরাদ, প্রত্যেক রোজাদার ব্যক্তির দৈনিক কমপক্ষে একটা দোয়া, যেই দোয়া মিস হওয়ার না, আল্লাহ তাআলা কবুল করবেনই করবেন। আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে রাখছে তার রাসূলের মাধ্যমে। এই দোয়ার ব্যাপারে আমি আপনি ইহতিমাম করি। শেষ রাত্রিতে আমি আপনি তাহাজ্জুদ নামাজ পড়ার আলহামদুলিল্লাহ হয়তো অনেকেরই অভ্যাস হয়েছে, এই অভ্যাসটা আমরা জারি রাখি। মাহে রমজান ব্যাপী আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, নফল নামাজের দিকে খেয়াল করি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান সাল্লা সিনতাই আশরাতা রাকআতান বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, যদি কোনো ব্যক্তি দৈনিক 12 রাকাত নফল নামাজ, ফরজ নামাজের বাইরে আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামে, তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বরাদ্দ করে দেন। এই সুযোগ আমার আপনার সামনে রয়েছে। তো মাহে রমজানের বিভিন্ন কাজ থেকে আমি আপনি আল্লাহ তাআলাকে পাওয়ার পথে অগ্রসর হতে পারি। এইভাবে যদি আমি আপনি চেষ্টা করতে থাকি, আল্লাহ তাআলার ওয়াদা লাআল্লাকুম তাত্তাকুন, এই তাকওয়ার গুণ আমাদের মধ্যে আসবে। আর জান্নাতে যাওয়ার জন্য তাকওয়া ছাড়া কোনো উপায় নাই। কোনো মুত্তাকি ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে যাবে না। একজন মানুষ যে যতই ইবাদত করুক, যদি তাকওয়া না থাকে তাহলে জান্নাতে যাওয়া তার পক্ষে সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই রমজানটাকে আমাদের জিন্দেগীর সেরা রমজান হিসাবে পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।